হ্যাঁ, আচ্ছা হরেন একটু বন্ধ কর, এত সুন্দর মহফিলটা নিয়ে হেঁটে যা, ও হরেন দিতে হবে, তুমি সরো আমি যাব। যে জন্য বলছি সোনা রাগ করিস না, এসে বস, লাভ হবে। তার আপনারা কি বুঝতে পারলেন? সেই নবীর উম্মত আমি আপনি, খুশি না বেজার সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে। সেই নবীর পথে চলা যাবে না, যাবে না? আরে নবীর পথে চলতে গেলে বাধা আসবে, ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? নবীর পথে চলতে গেলে তোমার জীবন দিতে হবে, নবীর পথে চলতে গেলে তোমার জানমাল চলে যাবে, তবু তোমাকে ধরে রাখতে হবে, এর নাম মুসলমান। অত সহজ না জি। মানুষ হও, চিন্তা করো, লাভ পাবে। ভাই ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের একটু কানে দিয়ে দে, একটু শুনিয়ে দেই বাবা। আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা ইহা নবীর উম্মত না, আমরা জাকারিয়া নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মত। ও ভাই, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহ পাক দেখে বলে, হাবিব তোমার কথা আমি মঞ্জুর করে নিলাম। ও নবী, ও আমার বন্ধু, কোন চিন্তা করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে কিয়ামতে বলে দিলাম, একমাত্র তোমার উম্মত মুতাহিরা আগে জান্নাতে যাবে, তারপরে নবী ওলি পীরেরা যেতে পারবে। ভাবলেন, চিন্তা করলেন, আমাদের নসিব আল্লাহ কত বুলন্দ করেছে, আমাদের কপাল আল্লাহ কত চওড়া করেছে। আমরা আগে বেহেশতে গেলে তারপর নবীরা যাবে। এই আমরা বেহেশতে গেলে অন্য নবীর উম্মতেরা বেহেশতে যাবে, তার আগে যাবার কোনো ক্ষমতা নেই। তাহলে সেই কপালটা তৈরি করে যেতে হবে তো বাবা, সেই কপালটা গড়ে যেতে হবে তো বাবা জি। তাই আজকে আমি বলছি, আমার কাশিয়াডাঙ্গার ভাই, একটা সুসন্তান তৈরি করুন, একটা ছেলে তৈরি করুন, একটা বেটা তৈরি করুন, একটা আওলাদ তৈরি করুন, যে মরণের পরে আপনার পাশে কোরআন তেলাওয়াত করবে। আর মরণের সময় যদি আপনার আওলাদ কোরআন তেলাওয়াত করে, জানবেন আপনার কপাল খুলে গেল। আল্লাহ মরণের জাকানদানিটা কোরআনের বরকতে আল্লাহ আহসান করে দিয়ে দেবে। হ্যাঁ, আজকের আমরা তৈরি করতে পারিনি, আজ আমরা গড়তে পারিনি। অনেকে আলেমদের খারাপ চোখে দেখে, আমাদেরই বলে, তোমরা লম্বা জামা গায়ে দিয়ে কি করছো? আমি খোকা ভাই মিলাদ করি, আর কি করব। আমার বলছে না, তোমরা দেশের ক্ষতি করছো। আমরা কি দেশের ক্ষতি করছি? বা কি হবনার বড়দিন বা এত আল ঠেলতে, দোল ঠেলতে, যে তাকে বলে না, আঙ্গা বলতে। আল্লাহ, কি অন্যায় যে আমরা জীবনে করেছি বাপ, এই লম্বা জামা পরে। হ্যাঁ, আজ আমরা জানো দোষী, দোষী। আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন বাপ? তবে মনে রেখে দেবেন বাবা, আমার রাজা টিউটিভিতে আছে, আপনারা শুনেছেন কি জানি না, তবে সব অস্ত শোনা হয় না। হাজার হাজার ওয়াজ আপনারা দেখেছেন, শুনেছেন জি। একটা আলেমের মূল্য মানুষ না দিলেও আমার আল্লাহ কিন্তু দিয়ে দেয়। কেন? আমার নবী বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, এই সার্টিফিকেট দুনিয়ার কোন স্কুলে কলেজে পাবেন না। আমার নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আমি ইন্তেকালের পরে আলেমরা হচ্ছে আমার ওয়ারিসান। তুমি আলেমদের খারাপ বললে এসে যায় না, আল্লাহর কাছে দামি। হ্যাঁ, একটা মাদ্রাসায় পড়া ছেলে আর স্কুলে পড়া ছেলে এক করো না বাবা, এক করো না। আল্লাহ মাদ্রাসায় পড়া ছেলেকে আল্লাহ ইজ্জত দিয়েছে জি। এই মাদ্রাসায় পড়া ছেলেটা যে রাস্তা দিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ডানা ধরে নিয়ে চলে যায়। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না?
তার জ্বলন্ত ওয়াজ একটা আমি করে দিয়েছি, আপনারা শুনেছেন কি জানি না। জি, বুড়ো বয়স আল্লাহ, বুড়োর 3টে সন্তান আল্লাহ দিয়েছে, 3টে ছেলে, ছেলে দুটো 3টে বড় হয়েছে। জি, এখন বুড়ি নিয়ত করেছে 3টে ছেলের মাদ্রাসায় দেব। জি, 3টে ছেলের মাদ্রাসায় দেব। আর বুড়ো নিয়ত করেছে না, ওদের স্কুলে পড়াবো, চাকরি হবে, গোছা গোছা টাকা আনবে, বসে বসে খাবো। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর এসছেন, আপনারা সবাই খুশি তো? খুশি তো? আরে মুজাদ্দেদের আওলাদ আসলে খুশি হতে হয় না? ঢেকিরা খুশি হয় না, কিন্তু সত্যিকার আমার মুজাদ্দেদের রক্ত যার ভিতর আছে বাবা, আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলো, আর একটু আসতে বলো। আমার দাদা হুজুর বলে গেছেন আমার সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর একটু জোরে বলুন। জি, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মুজাদ্দেদের আওলাদ, মুজাদ্দেদের আওলাদ, মুজাদ্দেদের আওলাদ, নারে তাকবীর। জি, খুব সংক্ষেপ করে এই কথাটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মগজে রাখবেন। বুড়ো বলছে 3টে ছেলের স্কুলে দেব, আর বুড়ি বলছে না 3টে ছেলের মাদ্রাসায় দেব। মরণের পরে ওরা আমার কবর জিয়ারত করবে, মাঝে মাঝে হাত তুলে মোনাজাত করবে। দেখেছেন? জি, তাহলে বুড়ো ভালো না বুড়ি ভালো? এই কথা বলে না কেন? বুড়ো ভালো না বুড়ি ভালো? হ্যাঁ, এখন বলতে বুড়ি। জি, বুড়ি নিয়ে দেখে 3টে ছেলে আলেম হবে, কিচ্ছু লাগবে না, ওরা কবর জিয়ারত করলে বেড়া পার। আর বুড়ো বলছে কিচ্ছু না, 3টে ছেলে যদি চাকরি করে সেই সময় 10,000 টাকা করে বালি 30,000। এখন যারা চাকরি করতে বুঝতে পেরেছে, বলতে বাড়িকে ঘুমোগে, বুঝতে পারতেন কি বলো, তো বুঝতে পারতেন না। জি, আল্লাহু আকবার, অত সহজ না বাবা। জি, এইবার আল্লাহর কি মহিমা, গ্রামের মেম্বার বিচার করে দিলে ছোট ছেলে যাবে মাদ্রাসায়, আর বড় আর মেজো ছেলে যাবে স্কুলে। বিচার করলো, বুড়ি বলে ঠিক আছে, একটা ছেলে যদি আলেম হয় ওতে আমি খুশি। জোরে বলুন, চিল্লে বলুন। আর বুড়ো মনে মনে করছে 10 করে পালে 20 তো পাবো। জি, ও শুধু টাকার চিন্তা। বড় ছেলে স্কুলে, মেজো ছেলে স্কুলে, ছোট ছেলে কোরআন পড়তে যায় মাদ্রাসায়, বাড়ি আসে যায়, বাড়ি আসে যায়, কত সুন্দর বাবা তারা পরিবেশ। না 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 না, স্কুলে যারা যায় বাবা মাঝে মাঝে চুরি করে বিড়ি খায়, মাঝে মাঝে খৈনি খায়, কিন্তু এই ছেলেটা যে আপনার মাদ্রাসা যায়, আতর গোলা মেখে যায়, রাস্তা দিয়ে গেলে খুশবু বার হয়। জি, মাদ্রাসায় যারা পড়ে তাদের গায়েতে একটা খুশবু বার হয় বাবা। হে আপনার ইমাম সাহেব দেখবেন ওর খুশবু আলাদা, হ্যাঁ, কিন্তু ও তো বিড়ি খায় না। জি, আল্লাহু আকবার। এইবারে বুড়ো একদিন ডেকে বলছে বুড়ি, বুড়ো একদিন ডেকে বলছে বুড়ি, বুড়ি ডেকে বলছে বুড়ো, তোমার কথা তো শুনেছি, 2টো ছেলে স্কুলে দিয়েছো আর একটা ছেলে মাদ্রাসায় গেছে, আমি আর তুমি একটু পরীক্ষা করব। বুড়ো বলছে কি পরীক্ষা? বলছে দেখো কোনি ফার্স্ট ক্লাস পরীক্ষা। জি, দিনের পর দিন চলে গেল, বুড়ো বলছে কই পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা তো করলি না? বলছে সময় মতো করব। বড় আর মেজো ছেলে স্কুলে যেতে যেতে বলছে আব্বু আর স্কুলে পড়বো না। কেন? বলছি স্কুলে আর যাবো না, অসুবিধা হয়। বড় আর মেজো ছেলে মাঠে কাজ করে, ছোট ছেলে কিন্তু কোরআন ছাড়ে না। জোরে বলুন, কোরআন জানো সিনায়, কোরআন জানো বুকে। দিনের পর দিন এইবার বুড়ো বলছে বুড়ি তুই তো পরীক্ষা দেখালি না? বলছে আগামীকাল সকালবেলা পরীক্ষা হবে, বড় আর মেজো ছেলে যাবে মাঠে আর ছোট ছেলে যাবে মাদ্রাসায়, কাল পরীক্ষা হবে।
বুড়ো বলছে ঠিক আছে দেখি তোর কিরাম পরীক্ষা। বেলা 11টা বাজে, বড় মেজো ছেলে মাঠে, ছোট ছেলে কেতাবের বাক্স নিয়ে গেছে মাদ্রাসায়। বুড়ি কি করলো, বুড়োকে ডেকে বলছে বুড়ো তুমি ঘরের ভিতরে দরজা দিয়ে বসো। বুড়ো ডেকে বলছে ও বুড়ি, বলতে কি, বলতে দরজা দিয়ে ঘরে বসবো কেন, বলতে পরীক্ষা দেখাবো। পরীক্ষা, বলতে ঘরে ভেতরে বসে কি পরীক্ষা দেখবো, বলতে বসো দেখো গুনি। এইবারে বুড়ো বাবা ঘরের ভিতর দরজা দিয়ে বসে আছে। এইবারে বড় ছেলে চলে এসেছে, আম্মা জান আম্মা জান আজকের দেরি করলে কেন মাগো, আমাদের কিছু খাদ্য মাঠে নিয়ে গেলে না কেন। ওই বুড়ি মা একটা ব্লাউজ ছেঁড়া পরে, শাড়িটা ভালো খারাপ পরে, চুলোর পারে গড়াগড়ি দিচ্ছে আর বলছে বাবা আমি তোদের মা জনম দুঃখিনী, আর আশা করিস না আমি তোদের জীবনে কোনোদিন এত কষ্ট করে মানুষ করেছি, আজকে আমার কষ্ট করতে হচ্ছে। আরে বড় ছেলে রে, আমি জীবনে রান্না করে তোদের দেব না, তোরা নিজে রান্না করে খাবি। বড় ছেলে বলছে মা গো কি হয়েছে বলো। মা বলছে বাবা আমি বুড়ি হয়ে গেছি, দেখ দেখ তাকিয়ে দেখ তোর আব্বা আমার কি মার মেরেছে, তাকে দেখ আমি যেদিকে ফিরি সেদিকে মারে, এই দেখ আমার অবস্থা কেনা কি। বুড়ো তো ঘরে, ও তো শুনতে পাচ্ছে। বুড়ো বলতে আমি তোর মারিনি, কি পরীক্ষা কি ব্যাপার। ও ভাই এইবারে বড় ছেলে মার প্রতি টান, বিশেষ করে সন্তানদের মার প্রতি টান। বড় ছেলে বারান্দা ছিল দা দা, সেই দা পেড়ে বলছে মা বুড়ো কই, বলতে কেন, বলতে ডাকা ডাকা করব, তোমারে মারে আমরা খেটে আনি এত আসপদ্দা। বুড়ো এক লাফে আড়াই উঠে বলছে বুড়ি খবরদার যেন ঘরের দিকে বলিস নে, সত্য ডাকা ডাকা করবে আমি বাঁচবো না, কারণ আমার ক্ষমতা কমর ক্ষমতা বেশি। এই বলার পরে মা ডেকে বলছে আমার বড় মানে কলিজার পাড়া, আয় আমি ভাত কুলি দিচ্ছি, কে তুই মাঠে যা, তোরা 3 ভাই সন্ধ্যাবেলা তোর বাপের বিচার করিস। ডাটা কেড়ে নিল। এইবারে বাবা বড় ছেলে খাই খাবা করে মাঠে গেল। বুড়ো দরজাখানা খুলে বেরিয়ে বলছে হারা বুড়ি এ কি পরীক্ষা তুই করছিস, আমি তো ঘরে তাড়াই উঠেছি, আমার তো কিরাম হচ্ছে, আমি তোর কখন মেরিলুম। বুড়ি বলতে সহ্য করো, এটা দেরি করো। বুড়ো বলতে আমি আর ঘরে যাব না। বলতে কেন, বলতে দরজা হেঁকছে দিয়ে খুলে আমার পায় মেজো খেজু আসতেছে, ও আমার শেষ করে দেবে। সামনে ছিল গোলা, গোলা বোঝেন আগের লোকগুলো গোলায় ধান রাখতো বাবা, আপনার শস্যা রাখতো। ওই বুড়ো গোলার ভেতরে গেল। বুড়ি এইবার দরজাখানা দিয়ে চাবি দিয়ে তালা দিয়ে চাবিটা বেলে গড়াগড়ি দিচ্ছে। মেজো ছেলে বড় বারকা শুনে পেলেনের মতো আসতেছে, আম্মা জান আম্মা জান আম্মা জান। মা বলছে আর মা বলে তুই ডাকিস না। আরে মেজো বেটা রে, তোদের আমি কেন মানুষ করেছিলাম, দেখ দেখ আমার কি মার মেরেছে কচি গো, আমি বাঁচবো না চলে যাবো। এই বুড়ি বয়স আর মার কত খাবো, আর বাঁচবো না বাঁচবো না। মেজো ছেলে বলে মা আমি বড় বারকা শুনেছি একটু দেরি করো, শুধু কুরুলটা গেলে। ঘরের কোনায় ছিল কুরুল, সেই কুরুল কাঁদে দিয়ে গ্রামে যাত্রা বলছে বুড়োরে দেখেছো, বুড়ো দেখেছো। বুড়ো তো পাশে গোলার ভেতর। বুড়ো বলো বুড়ি তোর পা দুখানায় পড়ি, খবরদার চাবি দিস না, তোর কাছে চাবি, ও আমার চেলা করবে। কুরুল ও ভাত এইবার সারা গ্রাম ঘুরে দেখো বুড়োকে পেল না। বাড়ি এসে বলছে মা গো
দানা পানি গালে তুলবো না। ও বুড়ো যখন বাড়ি আসবো চেলা করে ভাত খাবো। বুড়ো তো পাশে, মা জনম দুঃখিনী মা, মায়ের মধ্যে একটা মধু আছে, জাদু আছে রে। তাই মা মেজো ছেলের গলাখানা চড়ে বুকের মধ্যে নিয়ে বলছি, মেজো ছেলে, তোর বাপ যখন আমার মেরেছে, তোরা তিনজন বিচার করবি খেলে। মা জননী জনম দুঃখিনী। বাবা মেজোকে সান্ত্বনা করে খাইয়ে দিল। বাবা মেজো ছেলে চলে গেল মাঠে। ও ভাই, এইবার পেলে তখন 2টো বেজে গেছে বাবু গো। এইবার ছেলে আল্লাহর কোরআন নিয়ে বাড়ি ঢুকেছে। ঢোকার পরে এইবারে তাকে মা জননী জনম দুঃখিনী। বাবা চুলোর পাড়ে ছেঁড়া ব্লাউজ আর ছেঁড়া শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে। তাই ছোট ছেলে কোরআন শরীফ আলমারি রেখে মার কাছে, মা গো তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন মা? রাস্তার ধারে বাড়ি, সব তোমার মাথার চুল দেখে যাচ্ছে, ব্যাধি হচ্ছে, মা তোমার শরীর দেখে যাচ্ছে। ও মা কি হয়েছে বলো? ওই মা বলে, ছেলে, ওরে আমার কল্পটা কলিজার টুকরা ছেলে রে, একটু বিষ তেল কিনে দে, আমি খেয়ে দুনিয়াতে চলে যাই, আমি মার বাঁচবো না। দেখ এই বয়সে তোর বাপ আজ আমার কি মারি মেরেছে, দেখ আমি কি করে বাঁচবো বাবা। আর বাঁচার কোনো লাইন নেই, যেদিকে তাকে সেদিকে মেরেছে। দেখ দেখ আমার মাথার চুল ছিঁড়ে গেছে বাবা, ব্লাউজ আজকে ছিঁড়ে গেছে, কি করে বাঁচবো? তাই ছোট ছেলে মার গলা কানা জড়িয়ে মার গালে চুমু দিয়ে বলছে, মা গো খবরদার এমন করে তুমি রাগ করো না মা, আমার আব্বা অন্যায় পেয়েছে, মেরেছে, এক বিন্দু তুমি দেরি করবে না মা গো। তুমি কি জানো না, সোনার নবী হাদিসে বলেছে, স্বামীর পায়ের তলে মেয়েদের কিন্তু জান্নাত। মা গো, মা আজকের আমার আব্বা হয়তো অন্যায় পেয়েছে, তোমাকে মেরেছে, তুমি রাগ করো না, গোসা করো না। ও মা, মা গো আমার আব্বাকে ডেকে দিচ্ছি, তুমি আমার আব্বার পায়ে হাতে ক্ষমা চেয়ে নাও। ও ভাইরা রে, মা ডেকে বলছে, মানিক আমি জীবনে বাঁচবো না মা গো, আজ আমার কি মার মেরেছে তুমি তাকে দেখো। তাই মা বলার পরে ছেলে বলছে, মা তোমার মাথার চুলগুলো বেরিয়ে যাচ্ছে, রাস্তার লোক দেখে যাচ্ছে মা, কিয়ামতের মুসিবতের ময়দানে এই চুল কিন্তু জাহান্নামে যাবে। তোমার শরীরে কোনো টুকরো যদি কোনো বেগানা দেখে যায়, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে। আমি তোমার ছেলে বলছি, মা এক বিন্দু দেরি করো না মা গো, আব্বার ওপরে তুমি রাগ করো না, আব্বা তোমার হাকিম, আব্বা তোমার স্বামী, আগে পা দোকানে জড়িয়ে আব্বাকে তুমি একটু হাসি মুখ দেখিয়ে দাও। বুড়ো তো ছেলে গোলায় বাবা, ও তো সব শুনতে পাচ্ছে। জি গোলার ভেতর থেকে চিল্লে বলছে, বুড়ি শিগগিরি খোল, ও চুমো দেবো। জি যেই বুড়ি খুলে দিয়েছে, বুড়োর বল যেন 18 ডাকরার, লাফ মেরে পড়ে বলছে, বাবা তোর মার কথা সত্যি হলো, যদি আজকে রে বড় আর মেজো ছেলের আগে দিতুম কোরআনের কারখানায়, তাহলে দার কুরুল্লিত না, দুটো তো পেরায় চালা করেলাম। তুই যে সোনার মানিক আমি বুঝতে পারিনি। আরে ভাইরা রে, আমি বলছি না এই কথা, আমার নবী 1500 বছর আগে বলে গেছে, তালাবুল মুফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। ইলম শিক্ষা করো, তোমার ইলম অর্জন করো, ইলম শিক্ষা করা ফরজ, এটা আমার নবী তিনি বলে গেছে বাবা। ও ভাইরা রে, আজ যদি একটা ছেলে তুমি কোরআনের কারখানা দিতে, তোমার জীবনটা ধন্য হতো। ওই ছেলেটা মরণের পরে বাবা সূরা ইয়াসিনটা খুলে পড়তো বাবা। আজকে তুমি দুনিয়া দুনিয়া করেছো, টাকা টাকা করেছো, আজকের চাকরি করে তুমি টাকা লেবা, কিন্তু আজকের ফলটা তুমি দেখতে পেলে। আজকের কোরআন যেটা ছেলেটা পড়লো, আজ তার বক্তব্য আপনারা শুনলেন, এত সুন্দর মধুর বক্তব্য শুনে আপনার কলিজাটা জুড়িয়ে যায়। জি
এই জন্য তো আলেমদের দাম আল্লাহ বেশি করেছে, আলেমদের মূল্য আল্লাহ বেশি করেছে, আলেমদের ইজ্জত আল্লাহ বেশি করেছে। জি, আর সেই আলেমদের আজকে আমরা কটূক্তি করি। এই আমি তো অনেক জায়গা বলেছি, অনেক জায়গা বলেছি, আলেমের লাগে না তো, আলেমের উপরে এত রাগ কেন তোমার? যখন বিয়ে পড়াবে তুমি আর ওই মেয়েটা একসঙ্গে পড়ো, আলেমদের দরকার লাগবে না, তখন আলেমের দরকার। ইমাম সাহেব ডাকতে, হুজুর শিগগির এসো একটু বিয়ে পড়িয়ে দাও, শিগগির এসো একটু বিয়ে পড়িয়ে দাও। জি, তখন আলেমদের দরকার কেন বাবা, কেন? এই শবে বরাতের দিন চলে গেল। ও ভাই, আমার এলাকার কথা বলছি ভাই গো, ওই শবে বরাতের দিন এশার নামাজ পড়ে আজ কবরগুলো জিয়ারত করা হলো, আর বাবা সবরাসানি করলো ইমাম সাহেব। ও ভাইরা রে, তুমি আল্লাহর কাছে বলতে পারো না, চাইতে পারো না, তুই পিছনে আমিন আমিন করলে বাবা তোমার মা বাবার কবরটা আল্লাহ নূরের বাগান বানিয়ে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, সে জীবন তো তৈরি করতে হবে বাবা, সে জীবনটা তো গড়তে হবে, সে জীবনটা তো তৈরি করতে হবে। এই দুনিয়া আপনাকে তৈরি করতে হবে। জি, তাই আজকের আমি হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, জীবনটা বেকার করো না, জীবনটা লস করো না। যদি পারো ভালো হও, নেককার হও, আল্লাহওয়ালা হও, আরিফ বিল্লাহ হও, সব কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যদি বলে হুজুর না, যে বাপ চলছে চলবে, আপনার আমার দিনে কিন্তু খারাপই আছে, ওই দিন ভেবে কুল পাবেন না। এজন্য বলছি সবাই চলে আসুন, দিনের আলোয় আলোকিত জীবনটা তৈরি করুন, লাভ পাবে, লস হবে না, লস হবে না। আবাজান ভাইজান, যে কথা বলতে বলতে চলে এসেছিলাম কিয়ামতের মুসিবতের ময়দানে, আমার নবী যখন আমার দিলি বাবা জান্নাতে চলে যাবে, ওই দিন জুনুপাবি যারা হবে বাবা 16 আনা গোনা আর মাত্র 1 আনা নেকি, বাবা 16 আনা গোনা 1 আনা মাত্র নেকি, ওই ব্যক্তি কিন্তু জাহান্নামে যাবে। ও ভাইরা রে, আর যার 15 আনা নেকি 1 আনা গোনা, ও কিন্তু জাহান্নামে যাবে। ওই দিন বান্দা ডেকে বলবে, আল্লাহ আমার নেকি কত বলো? আল্লাহ বলবে, বান্দা তোর 15 আনা নেকি 1 আনা গোনা, তুই জাহান্নামে পুড়ে জান্নাতে যাবি। বান্দা ওই দিন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আজকের আমার 15 আনা গোনা নেকি আর 1 আনা মাত্র গোনা, আমি জাহান্নামে যাব ঠিক, কিন্তু আমার আল আওলাদ যারা আছে আমি তাদের কাছে একটু যাব, যদি নাকি একটু নেকি পাই তাহলে আমার 16 আনা নেকি পুড়ে যাবে, আমি কিন্তু বেহেশত যাব। আল্লাহ বলবে, যা তুই 1 আনা নেকি আন, 16 আনা পুড়লে আমি তোর বেহেশত দেব। কিয়ামতের ময়দানে ওই দিন ছুটে 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 বাবা নিজের বিবির কাছে দৌড়ে যাবে। ও বিবি রে, তুই আমার চিনতে পেরেছিস, আমি তোর আদরের স্বামী, আয় রোজগার করে আমি তোর হাতে দিয়েছিলাম বিবি। এই মহাময়দানে আজ আমি বিপদে পড়েছি, 1 আনা নেকি যদি তুই আমার দিস, আমি আল্লাহর জান্নাতে যাব। দে দে তুই আমার আদরের বিবি, আয় রোজগার করে তোর হাতে দিয়েছি, আমি মা বাপ বালক করে দিয়েছি, একমাত্র তোর মুখের দিকে তাকে আমি কি না করেছি, 1 আনা নেকি তুই আমার দিয়ে দে জলদি করে। ওই দিন আমার আব্বার আদরের বিবি কি বলবে শুনেলাম, স্বামী আমার দুনিয়ার জমিনে তুমি যেমন করেছিলে আমি তো তেমন করেছিলাম, এই মহাময়দানে আর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই, আমি নেকি দিতে পারবো না, আমার উপায় এই ময়দানে কি হবে? ওহ, মুখ ঘুরিয়ে কাঁদতে কাঁদতে
মহাময়দানে হাত দুটো তুলে বলবে, আল্লাহ আজকে আমার বিবি আমার হলো না, যে বিবির জন্য আমার জানকে আমি কোরবান করে দিয়েছি, হরাকে সরাগান করিনি, রাত 2:30টার সময় উঠে আমি পাগলাহাটে যে আমি ভ্যান্ডারি করে আজকের আয় রোজগার করে সংসার চালিয়েছি, আজ বউ আমার হলো না। দেখি আমার সন্তান ছেলের কাছে যেয়ে দেখি ওখানে পাই কি। ওই বুড়ো বাপ কিয়ামতের ময়দানে ছেলের কাছে যাবে, আমার আদরের কলেজার টুকরা গো, আমি তোর বাপ বড় বিপদে, ও ছেলে এখানে নেই আমার দরকার মানিক গো, আমি তোর গালে কত চুমু দিয়েছি বাপ, সারাদিন আমি 1 লোকমা গালে ভাত তুলতে পারিনি, তোর মুখের দিকে তাকিয়ে বাবা এই মহাময়দানে বিপদে পড়েছি বাবা, একের নেকি দিলে বেহেশতে যাব, ও আমার মানিক জলদি করে তুই এখানে নেকি আমার দিয়ে দে, আমি একটু বেহেশতে যাব, আল্লাহর জান্নাতে যাব। ওই দিন আপনার ছেলে আপনার কি বললো শুনেলাম, চিৎকার করে বলবে, আব্বা এই কিয়ামতের ময়দান আমি তোমার নেকি দিতে পারবো না, আমি তোমার নেকি দিতে পারবো না। কেন বাবা, কেন? আমি তোর বাপ, তুই আমার চিনতে পারিস না? বলে, আব্বা গো তুই দুনিয়ার জমিনে আমার আদর কদর করেছিলে, আমি তোর আব্বা বলে ডেকেছিলাম, ওই আমার আব্বা গো ওই দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটে গেছে, এই কিয়ামতের ময়দানে ইয়া নফসে আমার উপরে কি হবে, আমি নেকি দিতে পারবো না। ওই বাপ ওই দিন হাত ধরে তুলে বলবে, আল্লাহ আমি কার জন্য কি করেছিলাম, নিজের আওলা সন্তান আজ আমার নিজের হলো না। ওই দিন আঙুল কামড়াবে, হাত কামড়াবে। আল্লাহ আলেমরা যে মিলাতে বলতো যে নফল নামাজ পড়, তসবিহ পড়, জিকিরের মজলিসে বস, কিন্তু আমি কান ঝাড়া দিতাম, আমি যেতাম না। এখন বুঝতে পারছি কড়া ধানের কড়া চাল, ছেলে আমার নিজের হলো না, সামান্য নেকি আমার ছেলে আমার দিল না, আফসোস করে কাঁদছে, আল্লাহ দেখি আমার মেয়ের কাছে যাই। সবচেয়ে আদরের জিনিস হচ্ছে মেয়েরা, সবচেয়ে আদরের জিনিস মেয়েরা, দেখি কিছু হয় কি। আব্বা জান ভাই জান গো মেয়ের কাছে গেল, ও আদরের মেয়েরে, হেতা বেচে কেতা বেচে জমি বেচে তোর একটা ভালো ঘর আমি দিয়েছিলাম গো, মাঝে মাঝে তোর বাড়ি যেতাম, কত তরি তরকারি মাল মাতালে, ও মেয়ে এই মহামহিধানে আমি বড় বিপদী বাবা, একটা না নেকি দরকার, তোর মা দিল না, তোর মা দিল না, তোর ভাই দিল না, দে 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 দে, তুই আমার আদরের মেয়ে, একমাত্র মেয়ে, এক নেকি তুই আমার দে। আমার বিপদ হলে তুই কাঁদতে কাঁদতে চলে আসতিস, ও মেয়ে একানে কি দে, আমি জান্নাতে যাব, বেহেশতে যাব, আমি আল্লাহ দ্বার বেহেশতে যাব। ওই দিন আব্বার মেয়ে উত্তর কি দেবে শুনলেন, বাবারে দুনিয়ার কাজ দুনিয়ায় মিটে গেছে আব্বু গো, এই মহামহিদান আপনি দাবি করবেন না, আমি নেকি দিতে পারবো না, আমার উপায় কি হবে জানি না। দুনিয়ায় আপনি আদর করেছিলেন, আমি সুন্দর করে আপনার খাইয়েছি, আদর কদর করেছি, আব্বা জানলে আমি এখন নেকি দিতে পারবো না। এই বলার পরে বাপ হতাশ হয়ে আল্লাহর দরবার দিকে চলে যা। আল্লাহ আজকে সব পর, ছেলে পর, মেয়ে পর, বউ পর, আজ কার জন্য আমি কি করেছিলাম দুনিয়ায়, কার জন্য কি করেছিলাম, তাই আল্লাহ পাক এই করুণা রোগ দিয়ে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীতে। তোর কে একবার দেখেলে, যদি ডাক্তার হাত ধরে বলেছে করুণা,
বাবা নিজের ছেলে ফেলে চলে এসেছে, এই গোসল পর্যন্ত হয়নি, কবর পর্যন্ত হয়নি, হসপিটালে রেখে চলে এসেছে নিজের বউ, করুণা রোগ। জি, কিয়ামতের ময়দানে তদ্রূপ আল্লাহ দুনিয়ার সিমটম দিয়ে বুঝিয়ে দিয়েছে। দেখ, যার জন্য তুই এত ছুটেছিস তোর আছে কিনা তুই তাকিয়ে দেখ। দেখ ওই মহাময়দানে যাচ্ছে যার 15 আনা গোনা 1 আনা নেকি, পথের মাঝখানে দেখা। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, এই জন্য বাবা কোন ফকির মিসকিন এলি তাড়াতে নেই, খবরদার। এই সাবানের চাঁদ অনেক ফকির মিসকিন আসবে আপনার বাড়ি, আপনি তাড়াবেন না। অনেক সময় আল্লাহর ফেরেশতারা কিন্তু পরীক্ষা করবে বাবা। হ্যাঁ জি, এখান থেকে 30-35 বছর আগের কথা বলছি বাবা, এখন তো সব উঠে যাচ্ছে। আমার বাপ চাচা যারা আছে জিজ্ঞেস করে দেখেন, সবে বরাতে চাঁদ উঠলে গ্রামে গ্রামে কি একটা আনন্দ হতো বাবা, কি একটা খুশি বাবা। হ্যাঁ, আমার মা চাচিরা চাল কটবে বাবা, চাল কটবে, হ্যাঁ, আটা তৈরি করবে। সবে বরাতের সকাল থেকে শুধু রুটি তৈরি হবে আর হালুয়া, কি একটা আনন্দ বাবা। আমরা তো নিজেরা দেখেছি বাবা, দেখেছি। সেই হালুয়া রুটি করে আমার মা চাচিরা ফকির মিসকিন লাইন দিত, তখন সবার দেবে। আবার পেয়ালা করে আপনার বাসনে করে বাড়ির পাশের বুধ দেবে। আপা তো দেখেছেন, এ তো শোনা কথা না বাবা। হ্যাঁ, এখন আর আছে? এখন বলতে হালুয়া রুটি করা সেরে, এখন বলছে বলে হালুয়া রুটি করা সেরে। তা কি করলি সেরে হবে না? বলতে গরুর গোশার রুটি জন্মের খাওয়া খাও, ওতে সেরে কিনি, হালুয়া রুটি খেলি সেরে। দেখেছো? বলে কবর জিয়ারত করা সেরে। কোথায় দাঁড়িয়েছি বুঝতে পারছো বাপ? কোথায় দাঁড়িয়েছি বুঝতে পারছো? আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, আখেরি জামানা। আমার ছোট হুজুর বলে গেছে বাবা, আজকে 39 বছর আগে আমার ছোট হুজুর বলে গেছে। 39 বছরের আমার ছোট হুজুর ইন্তেকাল করেছে বাবা। এই যুবক তোমরা দেখুনি, আমি ওয়াজ করেছি হুজুর সঙ্গে। এই যুবক, এই 32-35 বছর ছেলে তোমরা চোখে দেখুন আমার ছোট হুজুরকে, আমি একসঙ্গে জলসা করেছি বাবা। 39 বছর হুজুর মারা গেছে আজকে, এক আধ দিন না বাবা। জি, আমার ছোট হুজুর বলে গেছে আখেরি জামানা, ঈমান ডাকা কষ্টকর বাবা। আমি জুলফিকার বলে যাচ্ছি, খুব সাবধানে থেকো বাবা। ঈমান লি সিনেমিনি খেলবে, হচ্ছে কিনা দেখো বাবা। দেখো 39 বছর আগে হুজুর বলে গেছে। জি, আজকে কি হচ্ছে দেখো বাবা। গ্রামে গ্রামে বিভেদ হবে, ভাই ভাইতে বিভেদ হবে, মোড়লে মোড়লে বিভেদ হবে। আজকে হচ্ছে কিনা দেখো বাবা। কেউ কারুর মানে না, কেউ কারুর মানে না, কেউ কারুর লেয় না, সবাই মোড়ল। ছেলে বলতে বাপ আমি মোড়ল, বাপ বলতে আমার আগে তুই হইলি না আমিও হইলি, আমিও মোড়ল। বাপ বেটা ফিকশন, এও থানায় যাচ্ছে ও থানায় যাচ্ছে। জি, কি দিন এসে পড়েছে বাবা। জি, এই জন্য তো বলছি বাবা, খুব বিপদ। আল্লাহর বান্দা যেতে 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 ওই 15 আনা গোনা 1 আনা নেকি মাসপতি দেখা হলো। বান্দা ডেকে বলছে, ভাই তুমি কাঁদছো কেন? বলছে আমার 15 আনা নেকি 1 আনা গোনা, আমার আল আওলাদ, আমার শাদীর বিবি, আমার ছেলে মেয়ে কেউ নেকি দিল না, আমি তাই যাচ্ছি আল্লাহর বলে জাহান্নামে যাব। ও ভাইরা রে, ওই দিন ওই বান্দা ডেকে বলে, ভাই গো আমার 15 আনা গুনাহ 1 আনা নেকি, এই 1 আনা নেকি কবে বেহেশতে যাব তার ঠিক নেই, তোমার 1 আনা গুনাহ আমার দাও,
আমি একার নেকি তোমার দিয়ে দিচ্ছি, যাও তুমি চিরকাল জান্নাতে যাও, আমি জাহান্নামে চলে যাই। একার রেখে যখন দিয়ে দিল, ওই বান্দার গলা ধরে বলছে, বান্দা আজকের বুঝতে পারলাম আজ আমার আপন কেউ হলো না, তুই পর আমার হয়ে গেলি। আনন্দে বাগে বাগ এইবার ছুটে আল্লাহ দরবার যে বলো, আল্লাহ এই দেখ আমি 16 নেকি পুরেছি, আমার জান্নাতের টিকিট দিন। আল্লাহ বলবে, বান্দা কার কাছ থেকে নেকি লিছিস? এই কার কাছ থেকে নেকি লিছিস? তোর ছেলে, তোর মেয়ে, তোর বউ? বলে আল্লাহ কেউ দেয়নি, তোমার একটা বান্দা নেকি দিয়েছে। ফেরেশতাদের বলবো কে ডেকে লাগ। এইবার আল্লাহর দরবারে ডেকে আনবে। আল্লাহ পাক বলবে, তোর 15 আনা গোনা, 1 আনা নেকি, 1 আনা নেকি কি করেছিস? বান্দা বলবে, আল্লাহ 1 আনা নেকি কবে পুড়ে পুড়ে তাই জান্নাতে যাব, 1 আনা নেকি কে দান করে দিয়েছি। জোরে বলো, চিল্লে বলো। আল্লাহ পাক ডেকে বলবেন, আল্লাহ পাক ডেকে বলবেন, আইনে মুখারাম, এই তুই কি একবার বলতে পারলি না যে বান্দা তোর নেকি দিয়েছে, ওই বান্দাকে বেহেশতে দাও? তোর মুখে কথা হলো না? জি, আল্লাহর 99টা নাম হচ্ছে দয়ার সাগর। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলেন, আর একটু চিল্লে বলেন। আমার আল্লাহর 99টা নাম দয়ার সাগর। আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা তুই যে এখানে নেকি দান করেছিস, ওই দানে আমি খুশি হয়ে গেছি। সব গুনাহগুলো আমি ধুয়ে মুছে এই বান্দার সঙ্গে তোকে বেহেশতের টিকিট দিয়ে দিলাম। আর একটু জোরে বলো। জি, এজন্য বলছি বাবা, আমার সোনা, আমার তরুণ, এই দুনিয়াটা ছেলে খেলা মতো মনে করো না বাবা। একদিন কাফনের কাপড় তোমার গায়ে লাগবে বাবা, একদিন খাটিয়ায় তোমার চড়তে হবে বাবা। সেই চিন্তা, সেই পুঁজিটা করে পায়ে ধরে বলছি চলো বাবা। আর একটা কথা বলি দিয়ে যাচ্ছি বাবা, ফুরফুরা ছেড়ো না। ফুরফুরা আমার মুজাদ্দেদের জামান, 100 বছর পর পর একটা মুজাদ্দেদ আল্লাহ এনে দেয়। আমার দাদা হুজুর পীর কেবল হচ্ছে 100 বছরের মুজাদ্দেদ। হ্যাঁ, আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, যারা আমার সিলসিলা ভুক্ত থাকবে আমি তাদের কিয়ামতে তাদের পাশে দাঁড়াবো। এই জন্য বলছি সোনা, ফুরফুরার বদনাম দুর্নাম দিও না বাবা। আমার সোনা, বাজে কথা বলুন আমার সোনা। জি, অন্তত একটু মেনে চলো, লাভ হবে। আমি খোকা ভাই কেমন বক্তা আপনারা তো জানেন বাবা, জানেন আমার সবাই ভালোবাসে বাবা, সবাই ভালোবাসে। আপনাদের দোয়ায় আমি যদি ঘটপুকুরে আমি গাড়ি রাখি, চা খেয়ে কুল হয় না। আল্লাহর কসম করে বলছি বাবা, চা খেয়ে কুল হয় না। যদি আমি গাড়ি রেখেছি, ওই দোকানদারই চা দেখছে, এই খোকা ভাই এসে। আল্লাহু আকবার। সবাই আপনারা আমার ভালোবাসেন বাবা। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না, আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আপনারা যে ভালো আমার বাসেন বাবা। এই ছেলের 1 বছর আগে আমাকে দাওয়াত করেছে, 3 বছর ঘুরতেছে আমার পায়ে না। জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করে দেখো। জি, ব্যাটে বলে হয় না। সে গত বছরে দাওয়াত করেছে, এবছর পেয়েছে বাবা। তবে এসে আমি হ্যান্ডবিল দেখলাম, মাশাআল্লাহ আমার ফুরফুরা শরীফের 2 হুজুর কেবলার আগমন। জোরে বলুন, 2 মুজাদ্দিদের আওলাদের আগমন। জি, এজন্য বলছি আমার সোনা, এইভাবে নীরব নিতরে বসে মাশাআল্লাহ ওয়াজ শুনবেন, হাতে থাকি, তাহলে এই চাঁদ আমরা পাবো। জি, আর যদি আল্লাহ যদি আমাদের ডেকে নেন, সব রেখে আমাদের চলে যেতে হবে। জি, এই যে মাস, এই মাসের রুতবা কত আমরা জানি না। আল্লাহ পাক এই মাসকে বড় মর্যাদা করেছেন, এই মাসকে বড় নিয়ামত করেছেন। 1 বছর গুনাহ করেছেন, 1 বছর পাপ করেছেন, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় একটা রাত আল্লাহ দিয়েছিলেন, যে রাতের নাম ছিল লাইলাতুল বারাত। ভাইরা বাবাজিরা,
ও মায়েরা, বোনেরা, বেটিরা, ওই রাতের বেলা যদি কিছু সময় করে নিয়ে বাবা দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ পাক তিনি দয়ার সাগর, এক মুহূর্তের মধ্যে আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে বাবা দরদের কোলে আল্লাহ তুলে নিতে। কিন্তু কপাল ফাটা, আমরা চাইতে পারিনি। আজকের আমরা বেয়াকুব, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আজকে নিজেদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আবার একটা বছর পর আমরা কি সবে বরাত পাবো? নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই। যখন তখন আল্লাহ পাক আমাকে আপনাকে ডেকে নেবেন। সব আশা, সব পিপাসা মিটে যাবে যখন আমি আপনি কবরের ভিতরে যাব। তাই যাবার আগে ভাইরা, বাবাজিরা, যদি আজ আমরা জীবনটা তৈরি করতাম, দুফোঁটা চোখের পানি ফেলে যদি আমি আপনি কাঁদতে পারতাম, আল্লাহ গো আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমার উপায় কি হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা বান্দি রে, একবার যদি খালিস দিলি তওবা করতে পারতিস, আমি তোর এমন আল্লাহ, ওই তওবার বিনিময় আমি জীবনের গুনাহগুলো তোর মাফ করে দিতাম। কিন্তু আজ আমাদের হয়নি, আমরা চাইতে পারিনি, আজ আমরা বলতে পারিনি, তাই বড় দুঃখ কষ্ট। জি, আজকের ভাবুন, আমরা যারা মুসলমান বলে দাবি করছি, আমাদের মধ্যে মুসলমানিত্ব আজকের নেই, হারিয়ে গেছে। দুনিয়া দুনিয়া করে আজকের আমরা পাগল হয়ে যাচ্ছি, আল্লাহর কথা ভুলে, নবীর কথা ভুলে। কেন বাবা চিন্তা করলেন না? আপনার দাদা, আপনার দাদি আজকে তারা কাফন পরে কোথায় গেছে বাবা? জি, আমি আপনি কাফন পরে চলে যাব, সে জীবনটা তো তৈরি করতে হবে, জীবনটা তো গড়তে হবে। জি, এজন্য বলছি আমরা প্রত্যেকে এই মাহফিলে চলে আসি। আল্লাহ পাক আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই যত ভাই আমার বসে আছেন, আসুন আল্লাহর নাম একটু ধ্বনি দিয়ে আমরা শুরু করব। প্রত্যেক ভাই যারা বসে আছেন, আল্লাহর নামটা একটু গদগদ চিত্তে নেবেন, আল্লাহ পাক খুশি হবে। নারায়ে তাকবীর, একটু জোরে দাও। আল্লাহু আকবার। এক্ষুনি জমি দখল করার কথা বললি কিরম জোর হয়? হ্যাঁ জি, তখন তো সারা গ্রামের লোক শোনে, কত গলার জোর। আর আল্লাহর নাম নিচ্ছে, আওয়াজ নেই, আমরা আওয়াজ চুরি করছি, লাভ হবে তো? নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ। নারায়ে তাকবীর।
একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে কালেমা লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। মাইকের আওয়াজটা সেই মাধবপুর থেকে শোনা যাচ্ছে, কিন্তু এখানে আওয়াজ নেই। যেখানে শোনার কথা সেখানে হয় না। দুটো দেলকোতে রেখেছে, ওদের কি হবে? হ্যাঁ, আওয়াজটা অন্তত এখানে শুনবে তো। আওয়াজ আমি যে মাধবপুর থেকে শুনতে পাচ্ছি, আওয়াজ হচ্ছে। জি, অন্তত এই এগুলো একটু ঠিক করে দেন ভাই। আপনার মাইক এতদিন চালান, জানেন সবকিছু। ছোট ছোট বক্স করতে হয়, একটু টাঙিয়ে দিলে কত সুমধুর হয়। জি, আর এর আওয়াজগুলো মোটা, হরেনের আওয়াজগুলো সরু। জি, জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বক্সের মধ্যে সরিয়ে দেন ছেলেটা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। দিনের নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়, পাথর কাকর বারে বারে সিজদা করে পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বোঝাতে চাই আমাদের কপাল কত চওড়া, আমাদের নসিব কত ভালো। এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন যিনি হলেন বিশ্ব নবী। এক কথায় সমস্ত নবীদের যিনি নবী, তিনি হচ্ছে আমাদের নবী। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জানেন আমাদের নসিব কত ভালো? জানেন না? কিয়ামত মাশাআল্লাহ খুব ভালো লাগলো যে সন্ধ্যার পরে এশার নামাজের বাদ আল্লাহর পাগলেরা ছুটে এসেছে। আজ কাশিয়াডাঙ্গায় একটা ইতিহাস হয়ে গেল যে এত লোকজন কোথায় ছিল। আল্লাহু আকবার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।
জি। আর আর এখনো পর্যন্ত আপনাদের থাকতে হবে এখানে, ওটার কোনো কায়দা নেই বাবা। বড় বড় ওলামায়ে দ্বীন আছে। জি, আপনি একটু এগিয়ে আসবেন আমার শোনা। বাহ, আসেন 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 আসেন। আপা এই তো ভালো কথা শোনেন। এর নাম হচ্ছে আদব বাবা, এর নাম আদব। জি, খুব ভালো লাগলো। সবাই মিলে প্রাণ খুলে আমার রসুলকে সালাম দেন। যেহেতু কয়েক মাস হলো আমি মদিনার থেকে ফিরেছি বাবা, আমি নবীর রওজা থেকে ফিরেছি বাবা, সোনার নবীর রওজা সালাম দিয়ে ফিরে এসেছি বাবা। জি, এই জন্য আপনাদের একটু দাঁড় করিয়েছি, একটু সালাম জানাচ্ছি নবীর দরবারে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, যত ভাই আমার এখানে দাঁড়িয়েছেন, আল্লাহ পাক মরণের আগে আমার নবীর দরবারটা যেন আপনাদের দেখার মতো তৌফিক দান করুক। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? আর জোরে বলা গেল না? একটু দেখবেন বাবা, আমার নবীর রওজাটা দেখবেন। শোনা কি দরবার, না দেখলে আপনি বুঝতে পারবেন না, না দেখলে বুঝতে পারবেন না। সোনার নবীর মদিনায় মাছি নড়ে তা মানুষ নড়ে না। ওখানে শুধু কান্নার কান্না। দেখবেন যে যদি আল্লাহ নিয়ে যায়, শুধু চোখের পানি ছাড়ার ওখানে কিছু নেই বাবা। জি, এর নাম সোনার মদিনা। একবার যাবেন, যাবেন, আমার নবীর রওজাটা দেখবেন বাবা, আল্লাহ আপনার দিলটা খোশ করে দেবে। তাই সেই নবীর রওজায় আপনি যেতে পারেননি, একটু দরদ দিয়ে আমার নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় হে নামিয়া, কাঁদিলেন উম্মাহ তীর জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম আই নবী মরণে আসিয়া, আই নবী কবরে থাকিয়া, উঠাইবেন হাসরের ময়দান, পিলাবেন কাউসারের পানি। ইয়া নবী সালাম ইয়া রাসূল, দূর থেকে শুনি মদিনা, পয়সা নাই যাব কেমনে, আই নবী নিয়ে চলো তোমার দরবারে, আমরা যে তোমার দিওয়ানে। ইয়া নবী আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমার
আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদার ইয়া নবী সালাম